আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমরা আজকে আলোচনা করব আল্লাহর সিফতির নাম আল কারিমু নিয়ে। আমরা ইতিমধ্যে আরও কিছু সিফতির নাম নিয়ে আলোচনা করেছি, জাতি নাম নিয়ে আলোচনা করেছি, ইসমে আজম নিয়ে আলোচনা করেছি। কারণ আমরা ইমান এনেছি আল্লাহর উপর যে ইমান এনেছি বললাম, কিন্তু আল্লাহর সাথে যদি আমাদের পরিচয় না থাকে, আমরা যদি আল্লাহ সম্পর্কে না জানি, তাহলে কিভাবে দাবি করব যে আমরা আল্লাহর উপর ইমান এনেছি? এজন্য আমাদের আলোচনার শিরোনাম হচ্ছে আল্লাহর খুঁজে। তো আমরা যে আল কারিমু যে সিফতের নাম আল্লাহ পাকের, এই নামের অনেকগুলো অর্থ হয়ে থাকে। আল কারিমু অর্থ হয় আল্লাহ সবচেয়ে বড় দানশীল, মহান মর্যাদাশীল, আল্লাহ সবচেয়ে বড় কল্যাণশীল। তিনি নিজে বিপদাপদ মুক্ত, তিনি ত্রুটি মুক্ত। এই অর্থগুলো আল কারিমু থেকে উঠে, এবং এটা দ্বারা বোঝা যায় এই নাম যখন আমরা উচ্চারণ করি, এটা মূলত আমরা ঘোষণা করি যে আল্লাহ সবচেয়ে বেশি সম্মানের অধিকারী। পবিত্র কোরআনের মধ্যে আল কারিমু শব্দ ব্যবহার করা হয়েছে এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওমান কাফারা ফা ইন্না রাব্বি গানিয়ুন কারিম। অর্থাৎ যে অকৃতজ্ঞ তার জানা উচিত আমার পালনকর্তা অভাবমুক্ত, কৃপাশীল। তার কোনো অভাব নেই, আল্লাহ পাকের কোনো অভাব নেই, কোনো কিছুর অভাব নেই। যেমন সম্মানের অভাব নেই, যেমন মর্যাদার অভাব নেই, যেমন তার মালের অভাব নেই, যেমন তার ক্ষমতার অভাব নেই, তার কোনো কিছুর অভাব নেই। এবং তিনি কৃপাশীল, দানশীল, কল্যাণশীল। মহান আল্লাহ পাক স্রষ্টা, আমরা সব তার সৃষ্টি। তিনি উন্নয়নকারী, তিনি প্রতিপালক, তিনি সকল প্রশংসার অধিকারী, তিনি শ্রদ্ধা এবং সম্মানের অধিকারী। মানুষকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং সমস্ত মাখলুকের উপর মানুষের মর্যাদা দিয়েছেন, মানুষকে তার খলিফা হিসাবে ঘোষণা করেছেন। খলিফা মানে হচ্ছে প্রতিনিধি। মানুষকে আল্লাহ পাক তার নিজের প্রতিনিধি বলেছেন। একজন প্রতিনিধির বৈশিষ্ট্য হচ্ছে সে যার প্রতিনিধিত্ব করে তার গুণ এবং তার বিভিন্ন তাজাল্লি, দীপ্তি নিজের মধ্যে ধারণ করা। আল্লাহর যে ৯৯টি গুণ রয়েছে, প্রত্যেকটা গুণ কিছু না কিছু তার প্রতিনিধির মধ্যে প্রভাবিত থাকতে হবে, নতুবা সে সঠিকভাবে প্রতিনিধিত্ব আদায় করতে পারবে না। আল কারিমু যখন সে ধারণ করবে একজন প্রতিনিধি, তখন সে তার পরিবারের প্রতি, তার সমাজের প্রতি, তার রাষ্ট্রের প্রতি, তার আশপাশের পরিবেশের প্রতি সে কল্যাণশীল হবে, সে দয়াশীল হবে, সে অনুগ্রহশীল হবে, সে কৃপাশীল হবে এবং প্রত্যেকের সাথে সে উত্তম ব্যবহার করবে। এটাই আল কারিমি নামের প্রতিনিধিত্ব দাবি করে। তাই আমরা যারা আমানতু বিল্লাহ বলেছি, আল্লাহর উপর ইমান এনেছি বলেছি, আমরা যারা বিশ্বাস করি আমরা মানুষ আল্লাহর খলিফা, তাদের উচিত তাদের সবার নিজের মধ্যে আল্লাহ আল কারিমু নামের দীপ্তি এবং তাজাল্লিকে ধারণ করা। আল্লাহ পাক আমাদের সবাইকে তা ধারণের তৌফিক দান করুক। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।